ক্লাস 6-এর বাংলা সাহিত্যমালা অধ্যায় পিঁপড়ে। এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন উত্তর পরীক্ষা আসে, আজকে আমি এই ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। 1.1 অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপন করতেন? উত্তর, অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন করতেন। 1.2 তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, তার দুটি কবিতার বইয়ের নাম হলো পুষ্পিত ইমেজ ও ঘরে ফেরার দিন। 2.1 কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তর, ক্ষুদ্র জীব পিঁপড়ের আনাগোনা দেখে কবির কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। 2.2 কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও। কবির মনে হয়েছে পিঁপড়ের গতিবিধি তার পূর্ব পরিচিত, তাই তিনি একথা বলেছেন। 2.3 কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? উত্তর, কবির ইচ্ছে ছোট পিঁপড়ে ধুলো রেণু মেখে তার স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখুক, তাই তিনি তাকে স্থানচ্যুত করে দুঃখ দিতে চাননি। 2.4 কোনো অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? উত্তর, গাছের নিচে কোমল হাওয়া বইতে থাকে, সে ছোট পিঁপড়েকে এই ডাক দেয়। 2.5 কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন? উত্তর, চলমানতাই জীবন আর থেমে থাকাই মৃত্যু। এই কবিতায় কবি আমাদের প্রাণের চলমানতাকেই বুঝিয়েছেন। 2.6 দুদিনের ঘর বলতে কী বোঝো? উত্তর, আমাদের মতো মানুষের জীবন ক্ষণস্থায়ী, তাই কবি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বকে বোঝাতে দুদিনের ঘর কথাটি ব্যবহার করেছেন। 9.1 পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? উত্তর, পিঁপড়ে ভাষাহীনভাবে চলাফেরা করে, সেই চলাফেরার মধ্যে বিনিময়ের ভঙ্গিটি ভালোবাসা ও ব্যস্ততার। 9.2 মাটির বুকে যারা আছি এই 2 দিনের ঘরে, এই 2 দিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই 2 দিনের ঘরে আদরে ঘিরে রাখে? উত্তর, আমাদের সকলের জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট সময়ের অবসানে এই পৃথিবী থেকে বিদায় নেই, অর্থাৎ মৃত্যু মুখে পতিত হই। এই 2 দিনের ঘর কথার মাধ্যমে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝিয়েছেন। নিচে প্যারা করে লিখবে, আমাদের এই 2 দিনের ঘরে পিঁপড়ে সকলকে ভালোবাসার বাঁধনে আদর করে ঘিরে রাখে। 9.3 এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর, এই পৃথিবীতে আমরা বিশ্বপিতার অংশবিশেষ নিয়ে জন্মগ্রহণ করেছি। যে জীব যত ছোটই হোক না কেন, এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর করতে হবে। 1 নাম্বার, কবির চোখে পিঁপড়ের চলা কেমন? উত্তর, কবির চোখে পিঁপড়ের চলা ব্যস্ত মধুর। 2 নাম্বার, পিঁপড়ে কি দিয়ে ভুবন ভরিয়ে রাখবে? পিঁপড়ে আলোয় গন্ধে এই ভুবন অর্থাৎ পৃথিবী ভরিয়ে রাখবে। 3 নাম্বার, পিঁপড়ে কবিতায় কবির নাম লেখো। উত্তর, পিঁপড়ে কবিতায় কবির নাম অমিয় চক্রবর্তী। 4 নাম্বার, কিসে রেণুর কথা কবিতায় বলা হয়েছে? উত্তর, কবিতায় ধুলোর রেণুর উল্লেখ রয়েছে। 5 নাম্বার, কবির কিসে ভয়? উত্তর, পিঁপড়েদের সরিয়ে দিতে কবি ভয় পান। 6 নাম্বার, ভোরবেলা পিঁপড়েরা কোথায় চলে? উত্তর, ভোরবেলা পিঁপড়ের দল গাছের তলা দিয়ে নিচের গর্তে হেঁটে চলে। 7 নাম্বার, কোথা থেকে পিঁপড়ের ডাক কবি শুনতে পান? উত্তর, কবি সুদূর অতল থেকে পিঁপড়ের ডাক শুনতে পান। 8 নাম্বার, পৃথিবীর বাসকে কদিনের ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, পৃথিবীর বসবাসকে কবি 2 দিনের ঘরের সঙ্গে তুলনা করেছেন। 9 নাম্বার, ছোট পিঁপড়ে কি মাখবে? উত্তর, ছোট পিঁপড়ে ধুলো রেণু মাখবে। তোমরা এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন উত্তর পড়লে পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।